রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তমা স্ত্রীদের মধ্যে একজন ছিলেন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ছিলেন অত্যন্ত সুন্দরী ও বুদ্ধিমতী নারী এবং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্নেহধন্য কন্যা। বাবার মতো তিনিও কিছুটা রাগী স্বভাবের ছিলেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যান্য স্ত্রীদের মধ্যে তিনি ছিলেন সবচেয়ে গরম মেজাজের। সামান্য কারণে তিনি রেগে উত্তেজিত হয়ে উঠতেন। উহুদ যুদ্ধের পর তার প্রথম স্বামী হযরত খুনাইস হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন। অল্প বয়সে স্বামীকে হারিয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত শোকাগ্রস্ত হয়ে পড়লেন এবং নিরুপায় হয়ে বাবার বাড়িতে আশ্রয় নিলেন। সেখানে গিয়েও তিনি তার প্রিয় স্বামীর স্মৃতিতে বিভোর হয়ে থাকতেন। তার হাসি, খুনসুটি ও ভালোবাসার মুহূর্তগুলো মনে পড়লে অন্তর বিদীর্ণ হয়ে যেত। গভীর দুঃখে একাকী বসে তিনি নীরবেই অশ্রু ঝরাতেন। কন্যার এই অবস্থা দেখে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সান্ত্বনা দিয়ে বললেন, হে হাফসা, তুমি তো আমার কলিজার টুকরা। তোমাকে এভাবে দেখি আমি যেন জীবিত থেকেও মৃত বোধ করি। তুমি ধৈর্য ধারণ করো, এটাই আল্লাহ তাআলার সিদ্ধান্ত এবং সকলকে এটি মেনে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই তোমাকে এমন একজন জীবনসঙ্গী দেবেন যা তোমার মনকে পূর্ণ প্রশান্তিতে ভরে তুলবে। কিন্তু বাবার কথায়ও হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা শান্ত হতে পারলেন না। তিনি ক্রমাগত কেঁদেই চললেন। শেষ পর্যন্ত হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়ের এই শোকাকুল অবস্থা সহ্য করতে না পেরে সেখান থেকে সরে আসতে বাধ্য হল। একদিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিধবা মেয়ের জন্য একজন উপযুক্ত পাত্র খুঁজতে বেরোলেন। প্রথমেই তিনি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন আগেই তার স্ত্রী রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হারিয়ে একাকী হয়ে পড়েছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে প্রস্তাব দিয়ে বললেন, ভাই উসমান, আপনি চাইলে আমার মেয়ে হাফসাকে আপনি বিবাহ করতে পারেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আচ্ছা, আপনার এই প্রস্তাবটি আমি ভেবে দেখব। কয়েকদিন পর রাস্তায় তাদের আবারও দেখা হলো। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানিয়ে দিলেন যে তিনি এই বিবাহ করবেন না। এতে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই হতাশ হয়ে পড়লেন। অতঃপর তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন এবং তার কাছে গিয়ে বিনম্রভাবে প্রস্তাব করলেন, আপনি চাইলে আমার মেয়ে হাফসার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন। তবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো উত্তর দিলেন না। এভাবে পরপর দুজন কাছের বন্ধুর কাছ থেকে প্রত্যাখ্যাত হয়ে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মন খারাপ করে বাড়ি ফিরে এলেন এবং আল্লাহ তাআলার কাছে দুঃখ প্রকাশ করে বললেন, হে আল্লাহ, কি হচ্ছে আমার সাথে? কেন আমার প্রিয় বন্ধুরা আমার মেয়েকে বিয়ে করতে আগ্রহ দেখাচ্ছে না? তিনি কন্যার দুঃখে ভরাক্রান্ত হয়ে বললেন, হে আমার মেয়ে, কেন কেউ তোমার জন্য আগ্রহ দেখাচ্ছে না? কেন সবাই তোমার থেকে মুখ ফিরে নিচ্ছে? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এসব কথা বলছিলেন তখনই হঠাৎ করে অদৃশ্য থেকে একটি আওয়াজ আসলো। সেই আওয়াজে বলা হলো, হে উমর, আপনি থামুন, আপনি কষ্ট পাবেন না। হে আল্লাহর রাসূলের প্রিয় সাহাবী, আপনার প্রস্তাব কেউ প্রত্যাখ্যান করার সাহস রাখে না। আপনি তো সেই উমর যার ইসলাম গ্রহণের জন্য স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন। সাহাবারা যখন আপনার ইসলাম গ্রহণের খবরে তাকবীর ধ্বনি দিয়েছিলেন তখন থেকে আপনি ছিলেন ইসলামের দৃঢ় প্রহরী। অবশ্যই এই পরিস্থিতির পেছনে আল্লাহ তাআলার কোনো কল্যাণকর ইচ্ছে রয়েছে। তিনি আপনার জন্য এমন কিছুর প্রস্তুত করে রেখেছেন যা আপনি কল্পনাও করতে পারেননি। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মেয়ের জন্য একজন অতি উত্তম জীবনসঙ্গী নির্বাচন করেছেন। তিনি এমন একজন ব্যক্তি যিনি সমগ্র মানবজাতির জন্য শ্রেষ্ঠ আদর্শ, যার মতো মহৎ গুণাবলীর অধিকারী আর কেউ নেই। হে উমর, সেই ব্যক্তি আর কেউ নন, তিনি হলেন স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাণীগুলো শুনে মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলেন। তার হৃদয়ে খুশিতে পূর্ণ হয়ে উঠল। তিনি আনন্দে বাকরুদ্ধ হয়ে পড়লেন। তখন অদৃশ্য থেকে আবারও আওয়াজ আসলো, হে উমরের কন্যা, সুসংবাদ গ্রহণ করুন। নিশ্চয়ই এই সংবাদ আপনার জন্য মহা সৌভাগ্যের বার্তা নিয়ে এসেছি। কারণ আপনি এমন একজন ব্যক্তির সঙ্গিনী হবেন যার জন্য সমগ্র সৃষ্টি জগৎ আকুল। আপনি এমন একজন মহান ব্যক্তির প্রিয়তমা স্ত্রী হতে যাচ্ছেন যিনি সমগ্র উম্মতের আস্থা ও ভালোবাসার কেন্দ্রবিন্দু। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন একজনের সাথে যুক্ত করতে যাচ্ছেন যিনি সকলের মাঝে শ্রেষ্ঠতম। তিনি স্বয়ং আল্লাহ তাআলার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পরদিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত হয়ে নিজের কষ্টের কথা জানালেন। তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আমি আমার বিধবা মেয়ে হাফসার জন্য উসমান ও আবু বকরের কাছে প্রস্তাব পাঠিয়েছিলাম।
কিন্তু তারা দুজনেই তা ফিরে দিয়েছেন। এটা আমি খুবই ব্যথিত হয়েছি। সবকিছু শোনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সান্ত্বনা দিয়ে বললেন, হে উমর, আমি কি তোমাকে এমন একটি সুসংবাদ দেব যা উসমানের চেয়ে উত্তম হবে? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলুন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমার মেয়ে হাফসার জন্য প্রস্তাব দিচ্ছি, আর উসমানের জন্য আমার মেয়ে উম্মে কুলসুমকে বিয়ের প্রস্তাব দিচ্ছি। অর্থাৎ আমি তোমার মেয়েকে বিবাহ করব, আর উসমান আমার মেয়ে কুলসুমকে বিয়ে করবে। এই প্রস্তাব শুনে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দ চিত্রে তা গ্রহণ করলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উমরের কন্যা হাফসার এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা উম্মে কুলসুমের বিবাহ সম্পন্ন হলো। উভয় বিবাহ সুন্দর এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলো। কিছুদিন পরে একদিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেখা হলো। কুশল বিনিময়ের পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই ওমর, সেদিন আপনার প্রস্তাবে কোনো সাড়া না দেওয়ায় হয়তো আপনি কষ্ট পেয়েছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, হ্যাঁ, সত্যি বলতে সেদিন আমি আপনার নীরবতায় খুবই ব্যথিত হয়েছিলাম। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে উমর, সেদিন আমার নীরবতার পেছনে কোনো ব্যক্তিগত কারণ ছিল না। আসলে আমি একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাফসার বিয়ের প্রসঙ্গে আলোচনা করতে শুনেছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হাফসাকে বিয়ে না করতেন তবে আমি অবশ্যই তাকে বিয়ে করতাম, কিন্তু বিষয়টি তখন আপনার কাছে বলা সমীচীন মনে করিনি। এদিকে হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে সুখে শান্তিতে সংসার করতে লাগলেন, কিন্তু তার রাগী স্বভাবের কারণে মাঝে মধ্যে কিছু অসুবিধা তৈরি হতো। ছোটখাটো বিষয়ে তিনি উত্তেজিত হয়ে উঠতেন। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন খুবই সহনশীল। তিনি কখনোই হাফসার এই রাগী আচরণে তিক্ত হননি বা কঠিন কোনো মনোভাব পোষণ করেননি, বরং তিনি বুঝতেন যে রাগী স্বভাবের মেয়েদের অন্তরে ভালোবাসার গভীরতা থাকে অসীম। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবারই শান্ত ও কোমল ব্যবহার দিয়ে হাফসা রাগকে প্রশমিত করতেন। একদিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বাড়িতে কোনো একটি বিষয় নিয়ে গভীর চিন্তায় মগ্ন ছিলেন। সেই সময় তার স্ত্রী এসে তাকে বললেন, আপনি এত কি নিয়ে ভাবছেন? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। তখন তার স্ত্রী বললেন, আমার কথা আপনার পছন্দ হচ্ছে না তাই না? কিন্তু হাফসাকে গিয়ে দেখুন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কিভাবে তর্ক করেন। এই কথা শুনে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ হাফসার ঘরে চলে গেলেন এবং তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি সত্যি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তর্ক করো? হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এমনটা তো মাঝে মধ্যে হয়ে যায়। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হাফসা, তুমি শুনে রাখো, তুমি আর কখনোই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এমন আচরণ করবে না। আর এটা ভুলেও ভাববে না যে তিনি তোমার সৌন্দর্যে মুগ্ধ, বরং সব সময় তার সন্তুষ্টি ও ইচ্ছাকে অগ্রাধিকার দিবে এবং তার আদেশ ও নির্দেশকে সম্মান করবে। আরেকদিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাফসার ঘরে এলেন এবং দেখতে পেলেন তার কন্যা হাফসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তর্ক করছেন। এই দৃশ্য দেখে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে গেলেন এবং হাফসাকে প্রহার করতে এগিয়ে গেলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত তাদের মাঝে দাঁড়িয়ে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে থামালেন। এই পরিস্থিতিতে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুটা লজ্জিত হয়ে মেয়েকে সতর্ক করে উচ্চস্বরে বললেন, খবরদার, কখনোই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার জবাব এভাবে দিবে না। তুমি কি জয়নবের মতো সুন্দরী কিংবা আয়েশার মতো ভাগ্যবতী যে এমনভাবে কথা বলবে? এই কথা বলে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে চলে গেলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসাকে বললেন, দেখলে তো হাফসা, কেমন করে আমি তোমাকে রক্ষা করলাম। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে এলেন। তবে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন ঘরে ছিলেন না, তিনি একটি প্রয়োজনের জন্য বাইরে গিয়েছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকিত্ব কাটাতে উম্মুল মুমিনিন হযরত মারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে আনলেন। অতঃপর তারা কিছু সময় একান্তে কথোপকথন ও হাসি ঠাট্টায় কাটালেন। এমন সময় হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফিরে এসে দেখলেন তার ঘরে তারই বিছানায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন। এই দৃশ্য দেখে তিনি প্রচণ্ড রাগান্বিত হয়ে পড়লেন এবং রাগান্বিত হয়ে কিছু তিক্ত কথাও বলে ফেললেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শান্ত করার জন্য বললেন, হে হাফসা, আল্লাহর কসম, যদি তুমি চাও তাহলে আমি মারিয়ার সাথে আর কখনো মিলিত হব না। আমি শুধু তোমার হাসি মুখটা দেখতে চাই।
হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হ্যাঁ, তাহলে তাই হোক, আপনি আর কখনো মারিয়াকে কাছে আসতে দিবেন না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে হাফসা, একটি কথা মনে রেখো, এই চুক্তির ব্যাপারটা যেন তুমি আর আমি ব্যতীত আর কেউ না জানি। কিন্তু কথায় আছে, নারীদের জন্য গোপন কথা পেটে রাখা খুবই কঠিন। এজন্যই কিছুদিন পরে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট প্রকাশ করে ফেললেন। এদিকে হযরত জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাহরিমের আয়াত নিয়ে অবতীর্ণ হলেন এবং বললেন, হে নবী, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য যা হালাল করেছেন, আপনি আপনার স্ত্রীদের খুশির জন্য কেন তা হারাম করছেন? আল্লাহ তাআলা আপনার এই কসম থেকে অব্যাহতি প্রদান করেছেন এবং আপনার কুটি ক্ষমা করে দিয়েছেন, কেননা তিনি ক্ষমাশীল এবং পরম দয়ালু। এবং আল্লাহ তাআলা কসম থেকে মুক্তি লাভের উপায়ও নির্ধারণ করে দিয়েছেন। যে বিষয়টি আপনার স্ত্রী হাফসাকে আপনি গোপন রাখতে বলেছিলেন, সেটা তিনি গোপন রাখতে পারেননি, তিনি তা প্রকাশ করে দিয়েছেন। ওহী নাজিল হওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন এবং বললেন, আমি তোমাকে একটি সামান্য বিষয় গোপন রাখতে বলেছিলাম, কিন্তু তুমি স্ত্রী হিসেবে সেটাও গোপন রাখতে পারোনি। আমি তোমার কাছে এমনটা আশা করিনি। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিস্মিত হয়ে বললেন, এই কথা আপনাকে কে জানিয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যিনি সবকিছু জানেন, যিনি সকল কিছু সম্পর্কে জ্ঞাত, তিনি আমাকে জানিয়েছেন, যদি তুমি এবং আয়েশা আল্লাহর কাছে তওবা করো, তবে সেটাই হবে তোমাদের জন্য কল্যাণকর, কেননা তোমাদের অন্তর নবীর ইচ্ছার বিপরীত দিকে ঝুঁকছে। আর যদি নবীর বিরুদ্ধে একে অপরকে সমর্থন দাও, তবে মনে রেখো, নবীর বন্ধু স্বয়ং আল্লাহ তাআলা ও জিবরাইল আলাইহিস সালাম এবং সৎকর্মশীল মুমিনগণ এবং ফেরেশতারাও তার সাহায্যকারী। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসমের কাফফারা আদায় করলেন এবং হযরত মারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে পূর্বের সম্পর্ক পুনরুত্থান করলেন। একদিন আসরের নামাজের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে একটু বেশি সময় অবস্থান করলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন লক্ষ্য করলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ অনেক বেশি দেরি করছেন। বিষয়টি তিনি সহজভাবে নিতে পারলেন না। অতঃপর তিনি কারণ জানার জন্য একজন গুপ্তচরকে পাঠালেন। কিছুক্ষণ পর সেই গুপ্তচর এসে তাকে জানালো, কোনো এক মহিলা হাদিয়া হিসেবে কিছু মধু জয়নবের কাছে পাঠিয়েছিলেন, আর জয়নব এই মধু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পান করতে দিয়েছেন, তাই তিনি সেখানে কিছুটা সময় কাটিয়েছেন। এই খবর পেয়ে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনে একটি পরিকল্পনা এলো। তিনি হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিষয়টি নিয়ে আলোচনা করলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে হাফসা, বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন আসরের নামাজের পরে আমাদের সবার সঙ্গে সাক্ষাৎ করেন, কিন্তু জয়নবকে দেখা যাচ্ছে না। সে প্রতিদিনই নবীজিকে মধু খাওয়াচ্ছি। তখন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও আচ্ছা, তাহলে তুমি কি বলতে চাচ্ছ? তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, চলো আমরা এমন একটি কৌশল অবলম্বন করি যাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কখনো জয়নবের বাসায় গিয়ে মধুপান করতে না পারেন। তখন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কিন্তু কিভাবে? আল্লাহ রাসূল তো মধু খুব বেশি পছন্দ করেন, তুমি এমন কি করবে যাতে তিনি আর মধু খেতে চাইবেন না? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে একটি কৌশল শিখিয়ে দিলেন। তিনি বললেন, যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে আসবেন, তুমি তখন বলবে, আপনার মুখ থেকে তো মাগাফিরের গন্ধ আসছে। এই একটি কথাই যথেষ্ট হবে, তোমাকে আর কিছুই করতে হবে না। পরদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে মধুপান করে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে উপস্থিত হলেন। আসলে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাফিয়াকেও ওই একই কথা বলে রেখেছিলেন, যার ফলে সাফিয়া নবীজির অপেক্ষায় ছিলেন। নবীজিকে দেখে সাফিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মাগাফির খেয়েছেন? আমি কেমন যেন মাগাফিরের গন্ধ পাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমি তো মাগাফির খাইনি, তবে জয়নবের কাছ থেকে একটু মধুপান করেছিলাম, কিন্তু তার গন্ধ তেমন হবার কথা নয়। আচ্ছা ঠিক আছে, আমি বিষয়টি দেখছি। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। তিনিও নাক ছিটকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোথা থেকে কি খেয়ে এসেছেন? আপনার মুখে মাগাফিরের গন্ধ কেন? আসলে মাগাফির এক ধরনের নেশাজাতীয় ফল ছিল, তাই নবীজির মনে হলো হয়তো তিনি মাগাফির ফুলের মধুপান করেছেন। তখন তিনি বললেন, আমার জন্য এখন থেকে মধুপান করা নিষিদ্ধ, আমি আর কখনো মধুপান করব না। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসাকে বললেন, আমার জন্য মধুপান নিষিদ্ধ করার বিষয়টি তুমি কারো কাছে প্রকাশ করবে না, কারণ জয়নব এই কথা জানলে প্রচণ্ড কষ্ট পাবেন। তবে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই নির্দেশ মানতে পারেননি এবং তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে
তা প্রকাশ করে দিলেন। তখন আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে তাহরিমের আয়াত নাজিল করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পুরো ঘটনাটি জানিয়ে দিলেন। এই ঘটনায় হাফসার আচরণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গভীরভাবে আঘাত পেলেন এবং এর জেরে তিনি হাফসাকে এক তালাক দিয়ে দিলেন। তালাকের সংবাদে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুঃখে ভরাক্রান্ত হয়ে মাটিতে বসে পড়লেন। তিনি কি করবেন তা তিনি বুঝতে পারছিলেন না। অন্যদিকে যখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মেয়ের তালাকের খবর পেলেন, তখনই তিনি শোকাহত হয়ে বললেন, হায় আফসোস, উমরের বংশে এমন কি ঘটল? আল্লাহ তাআলা কি উমর ও তার মেয়ের পরিণতির কথা ভাবলেন না? এরপর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ মেয়ের বাড়িতে চলে আসলেন। হাফসার মলিন চেহারা দেখে তিনি কিছুক্ষণ তার পাশে নীরবে বসে থাকলেন। কন্যাকে তিনি কিভাবে সান্ত্বনা দিবেন তা তিনি বুঝে উঠতে পারছিলেন না। অবশেষে তিনি মেয়েকে আশ্বাস দিয়ে বললেন, শোনো হাফসা, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বংশের জন্য কল্যাণ নির্ধারণ করে থাকেন, তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে চূড়ান্তভাবে তালাক দিবেন না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথায় হাফসার মন কিছুটা শান্ত হলো, আর তিনি আবার আশার আলো খুঁজে পেলেন। এদিকে আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি হাফসাকে তালাক দিবেন না। যদিও তিনি একটু রাগী স্বভাবের, তবে তিনি অত্যন্ত নেককার একজন নারী। তিনি অধিক রোজা পালন করেন এবং রাত জেগে আল্লাহ তাআলার ইবাদত করেন। এমনকি জান্নাতেও তিনি আপনার সঙ্গিনী হবেন। এই সুপারিশে সাড়া দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও হাফসাকে স্ত্রী হিসেবে গ্রহণ করলেন। কতই না ভাগ্যবতী ছিলেন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি এমন এক সম্মান পেলেন যে স্বয়ং আল্লাহ তাআলার নির্দেশে হযরত জিবরাইল আলাইহিস সালাম তার জন্য দুনিয়াতে এসে সুপারিশ করেছিলেন। উম্মতের এই জননী হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসলিমদের অনেক সংকটময় সময়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে সহায়তা করছিলেন। অবশেষে ৪৫ হিজরি শাবান মাসে ৬৩ বছর বয়সে তিনি দুনিয়ার মায়া ত্যাগ করে চিরতরে আল্লাহ তাআলার সান্নিধ্যে চলে গেলেন। এই ছিল আজকের ঘটনা।